হযরত আওস ইবনে আওস রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত। তো তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয়ই তোমাদের দিন সমূহের মধ্যে থেকে জুমার দিনই সর্বোত্তম। ওই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। সেই দিনেই তিনি ওফাত বরণ করেছেন। সেই দিনেই সিংহায় ফুৎকার দেয়া হবে এবং সেই দিনে বিকট শব্দ প্রকাশিত হবে। অতএব তোমরা সেই দিনেই আমার উপর অধিক হারে দরুদ প্রেরণ করো, কেননা তোমাদের দরুদ আমার উপর পেশ করা হয়। তো সাহাবা ইকরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দরুদ আপনার ওয়াফাতের পর আপনার উপর কিভাবে পেশ করা হবে? আপনার বরকতপূর্ণ মুবারক দেহটি মাটিতে মিশে যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এরকম নয়। আল্লাহ তাআলা ভূমির জন্য সম্মানিত নবীগণের দেহকে খেয়ে ফেলা বা কোনো ধরনের ক্ষতি সাধন করাকে হারাম করে দিয়েছে। অনেক ওলেমা বলে নবী আমাদের মতো মানুষ। এইসব যে ওলেমা বলে তারা মারা যাবার পর এক সপ্তাহ পরে গিয়ে দেখা যাবে পুরো শেষ হয়ে গেছে, কবরের মধ্যে কিছু নেই, হাড্ডি ছাড়া। আর তারা বলে নবী আমাদের মতো মানুষ। আর এই কিতাব আমাদের সিয়াসিতার কিতাব, আবু দাউদ হাদিস নম্বর 147, আল মুসান্নাদ ইবনে হাম্বালের কিতাব হাদিস নম্বর 16162। ওইসব ওলেমা দেখারে আর ওইসব ওলেমাকে যারা স্মরণ করে, ওনাদের কথা শুনে যারা চলে, তারা ভাই সাবধান হয়ে যাও। ওলেমাকে দলিল বানাবে না, কেননা 73টার ওলেমার মধ্যে 72টি ওলেমা জাহান্নামে যাবে।